খুবই ভালো একটা সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য, আমাদের সবার জন্য। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে ইতিমধ্যেই বিসি পয়েন্ট দেওয়ার সুব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে চালু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যতেও আপনারা যদি বিসি পয়েন্ট নিয়ে সিএসপি খুলে যদি প্রতি মাসে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে চান তাহলে এই মুহূর্তে কিন্তু সেটা পসিবল। এবং ইতিমধ্যেই নতুন আপডেট এসছে, ব্রেকিং আপডেট চলে এসছে। আমি এই ভিডিওতে একেবারে A to Z দেখাবো কিভাবে কোন কোন পদ্ধতিতে আপনারা একটা বিসি পয়েন্ট নিতে পারেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে, আইপিপিবির পক্ষ থেকে, ঠিক আছে। এবং এই বিসি পয়েন্ট নিয়ে আপনারা একটা সিএসপি খুলে সেখানে বিভিন্ন ধরনের কাজ করে সেখান থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং সেটা আনলিমিটেড টাকা আপনার ব্যবসার উপর ডিপেন্ড করবে। চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। যদি আপনি ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে, ইন্ডিয়া পোস্ট অফিসের পক্ষ থেকে যদি আপনি বিসি পয়েন্ট নিতে চান তাহলে কিভাবে করবেন এবং ঘরে বসে এটা অ্যাপ্লাই করা যায়, কোথাও যেতে হবে না, আপনি ঘরের থেকেই করতে পারবেন, অনলাইনের মাধ্যমে করতে পারবেন। খুব সিম্পল স্টেপ রয়েছে এবং ইতিমধ্যে নতুন ফর্ম কিন্তু জারি করে দিয়েছে, নতুন একটা অ্যাপ্লিকেশন ফর্ম সেটাকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাবলিশ করে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। এবং এই মুহূর্তের আপডেটটা আপনাকে বলবো মন দিয়ে দেখবেন যদি আপনি প্রতি মাসে টাকা রোজগার করতে চান, যদি আপনি একটা বিজনেস করতে চান, এক কথায় সিএসপি খুলতে চান। এবং কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনার বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন পড়বে, যে ডকুমেন্টগুলো থাকলেই আপনারা কিন্তু এই বিসি পয়েন্টের জন্য আবেদনটা করতে পারবেন। তো সেই তালিকাও রয়েছে আমার কাছে, সেই লিস্ট আমি এই ভিডিওতে শেয়ার করব, তাই মন দিয়ে দেখুন। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নতুন আপডেট এসছে, সেই আপডেটটা অবশ্যই কিন্তু এক্স হ্যান্ডেলে কিন্তু জানিয়ে দিয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। আপনারা যদি টুইটার অথবা এক্স হ্যান্ডেল যেটাকে বলা হয় সেখানে যদি গিয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা যদি আপনারা ওপেন করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে একটি পোস্ট করা হয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টুইটার অ্যাকাউন্টের একটু নিচে দিয়ে গেলে একটা নতুন টুইট করা হয়েছে, সেটা আমরা দেখতে পাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আইপিপিবি অনলাইন, এবং মে মাসের 17 তারিখে কিন্তু এটা পোস্ট করা হয়েছে। এখানে স্পষ্ট করে লেখা রয়েছে, অ্যানাদার রিজন এ বিকাম আওয়ার বিজনেস করসপন্ডেন্ট অফার আইপিপিবি ব্যাংকিং সার্ভিস অ্যান্ড গ্রো ইউর কাস্টমার। দেখুন এখানে এই পোস্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে ফুল পোস্ট আমরা কিন্তু দেখতে পারবো। দুটি ল্যাঙ্গুয়েজে রয়েছে, প্রথমে ইংরেজি এবং এরপরে হিন্দিতে লিখে দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ফর মোর ইনফরমেশন ক্লিক অন দ্য লিঙ্ক বিলো। এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি এই মুহূর্তে, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আইপিপিবির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে একটা লিঙ্ক পাবেন বিজনেস করসপন্ডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে আমি একটু বড় করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে যদি আপনি বিসি পয়েন্ট নিতে চান ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। এবং এটা কিন্তু নতুন করে একেবারে ফ্রিতে কিন্তু চালু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গ রাজ্যের যদি আপনি হয়ে থাকেন, যদি ভাবছেন যে আপনি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটা বিসি আইডি নিয়ে আপনি যদি সিএসপি খুলে একটা ব্যবসা শুরু করবেন, চালু করবেন, তাহলে কিন্তু আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি। এই ফর্মটাতে সিম্পল কিছু বিষয় রয়েছে, যে ডিটেলসগুলো আপনার ভরতে হবে। একদম ফর্মটা আপনারা কালার কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেভাবে খুশি আপনি প্রিন্ট আউট করে নেবেন, প্রিন্ট আউট করে আপনারা কিন্তু ফিল আপ করবেন। এবং পরবর্তী যেগুলো করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। প্রথমে নাম, এখানে নাম লিখবেন, আপনি এক একটা লেটার এক একটা বক্সে লিখে নাম দেবেন, ঠিক আছে। এরপর মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারের জায়গা চলে এসছে। এখানে ক্যাটাগরি অফ বিসি, ইন্ডিভিজুয়াল, এনএসএস, পিডিএস, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, এখানে ইন্ডিভিজুয়াল করে দেবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি কোথায় থাকেন, আপনি গ্রামে না শহরে, নাকি সেমি আরবান নাকি মেট্রো, অর্থাৎ গ্রামের হয়ে থাকলে রুরাল হবে, শহরের পৌরসভা এলাকায় থাকলে আরবান হয়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত বিষয় রয়েছে। এখানে আপনার অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, এখানে ঠিকানা দেবেন, ভিলেজ, পোস্ট, পিন, এই সমস্ত কিছু, ডিস্ট্রিক্ট, স্টেট, ঠিক আছে। তারপর হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, পিন কোডের জায়গায় পিন কোড দেবেন। এখানে কিন্তু অবশ্যই প্যান কার্ড নাম্বার, ইমেল আইডি, আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ, আপনার যে বর্তমান যেখানে আপনি ব্যবসাটা শুরু করবেন সেখানে দাঁড়িয়েই কিন্তু লোকেশনের এই বিষয়টা বের করে নিতে হবে। সেটা অবশ্যই বের করে নেবেন, যে কোনো একটা গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, জিপিএস অ্যাপ্লিকেশন, সেখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু অবশ্যই ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, প্রুফ অফ আইডি, ঠিক আছে। এখানে আপনি পাসপোর্ট
অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা জব কার্ড থাকলে সেগুলো কিন্তু দিয়ে দেবেন ক্লিক করে। এবং এখানে কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস এর জন্য বেশ কিছু ডকুমেন্ট চেয়েছে, যে ডকুমেন্ট দেবেন সেটাতে ক্লিক করে দেবেন। এবার কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার যেটা দেবেন সেটার নাম্বার দিয়ে দেবেন, ডেট এক্সপায়ারি দিয়ে দেবেন, কয় তারিখ এক্সপায়ারি ডেট থাকবে, কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার। তো এখানে কিন্তু অবশ্যই অ্যাকাউন্ট ডিটেলস, আইপিপিবি, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পোস্ট অফিসের একটা আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু ভরতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই ডিক্লারেশনটা পড়বেন, ডেট প্লেস লিখবেন, এখানে সিগনেচার করবেন। এবং এখানে যে ডকুমেন্টগুলো রাখবে আমি একটু জুম করে দিচ্ছি, ডকুমেন্টের লিস্ট এখানে রয়েছে, লিস্ট অফ ডকুমেন্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন। ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, ইন্ডিভিজুয়ালের জন্য এখানে কিন্তু অবশ্যই পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ঠিক আছে, এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট, অর্থাৎ আধার কার্ড তো সবারই থাকে আজকাল, তো সেহেতু আপনি এই আধার কার্ড দিতে পারেন। এরপর প্রুফ অফ অ্যাড্রেসের জন্য আপনি আধার কার্ডটাও দিতে পারেন অথবা আপনার ভোটার আইডি কার্ডও দিতে পারেন, অথবা এখানে জব কার্ড থাকলে NREGA যে রয়েছে 100 দিনের মাটি কাটার 100 দিনের কাজের যে জব কার্ড, সেই জব কার্ড থাকলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ডকুমেন্টগুলো লাগবে, ঠিক আছে। এবং এরপর যেটা করতে হবে, আপনাকে আবার এই পেজে আসতে হবে। এই পেজে আসার পর আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, ওপরে দেখবেন হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে আপনি বিসি লিখবেন, বিসি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন, সবার প্রথমের লিঙ্ক দেখুন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিজনেস করেসপন্ডেন্টস, ঠিক আছে, লেখা রয়েছে। এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তীতে একটা পেজ ওপেন হবে, ঠিক এরকম ভাবে। এই পেজের নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সার্কেল অ্যান্ড ব্রাঞ্চেস এই অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ওকে অপশনে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন ট্যাব ওপেন হওয়ার পর এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যাড্রেস থাকবে, প্রচুর অ্যাড্রেস থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আইপিবি ব্যাংকিং আউটলেটস ম্যান্ডেট বাই বিসি, ঠিক আছে। এখানে বিভিন্ন বিসি যারা রয়েছে হেড অফিস, হেড অফিসের ব্যাংকিং এর যে ঠিকানা রয়েছে, কন্ট্যাক্ট পারসন রয়েছে এবং তাদের ইমেল আইডি এবং সার্কেলের নাম, ঠিক আছে, এবং আইপিপি ব্যাংকিং আউটলেট নাম সমস্ত কিছু থাকবে। তো এখান থেকে আপনি যে রাজ্য থেকে করবেন, ধরুন আপনি আসাম থেকে হলে আসাম ক্লিক করবেন, অথবা ওয়েস্ট বেঙ্গল হলে একদম নিচে থাকবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। তো টোটাল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে ব্যাংকিং আউটলেট অফিস রয়েছে টোটাল 25টি ঠিকানা রয়েছে, টোটাল 25টি। তার মধ্যে আলিপুরদুয়ার, আসানসোল, বালুরঘাট, বাঁকুড়া, বারাসাত, বারুইপুর, বহরমপুর, বর্ধমান, ঠিক আছে, এখানে বিভিন্ন কিছু রয়েছে, জলপাইগুড়ি, হাওড়া, কালিম্পং, কৃষ্ণনগর, মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, শিলিগুড়ি, ঠিক আছে, তমলুক, বিভিন্ন জায়গায় রয়েছে। তো আপনি যেখান থেকে দেখছেন, যেখান থেকে করবেন, আপনি যেখানে করবেন সেই অ্যাড্রেসের, সেই সার্কেলের যে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে আপনার একটা মেল করতে হবে। কি কি মেল করবেন আমি বলে দিচ্ছি। আপনাকে তো এই ফর্মটাকে ফিল আপ করতে হবে প্রথমে, ঠিক আছে, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এবার এই ফর্মটা প্রিন্ট আউট করে আপনি ফিল আপ করবেন কলমে, ঠিক আছে। ফিল আপ করার পর এটাকে কিন্তু পিডিএফ ফাইল বানাবেন তারপর, এবং তার সঙ্গে ডকুমেন্টগুলো দেবেন, যে ডকুমেন্ট বলেছি আমি। আধার কার্ড প্রথমে দেবেন আইডেন্টিটির জন্য, আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য আধার কার্ড দেবেন, অথবা আপনি ভোটার কার্ড দেবেন, যেটা খুশি আপনি দিতে পারেন, অথবা প্যান কার্ডও দিতে পারেন, প্যান কার্ড দিলেও হবে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট এবং এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট, এই দুটো ডকুমেন্ট কিন্তু আপনি পিডিএফ তৈরি করবেন এবং এই ফর্মটাকে ফিল আপ করে ছবি তুলে, যে স্ক্যান করে হোক, পিডিএফ বানাবেন। এবং এখানে কিন্তু অবশ্যই কিন্তু প্রথমেই ছবিটা লাগিয়ে দেবেন, এটা কিন্তু ভুলবেন না, ঠিক আছে, ছবি লাগিয়ে দিতে হবে। তো ছবি লাগিয়ে সেই সমস্ত ডকুমেন্ট এবং এই ফর্মটাকে ফিল আপ করে স্ক্যান করে পিডিএফ করে আপনারা কিন্তু এই ইমেলে, যে সার্কেলে আপনি আবেদন করবেন কিংবা কাজ করবেন, সেই সার্কেলের ইমেল আইডিতে মেল করবেন এবং তারপর সেখান থেকে আপনি মেইলের মাধ্যমেই কিন্তু ফিডব্যাক পেয়ে যাবেন, রিপ্লাই পেয়ে যাবেন। যদি আপনাকে কোনো কিছু ইনফরমেশন পরবর্তী রিপ্লাই মেল যদি না করে, এখান থেকে আইপিবিপি যারা দপ্তর আধিকারিক আছে তারা যদি না করে, আপনাকে কোনো রকম আপডেট না দেয়, তাহলে কি করতে হবে, তার জন্য একটা আলাদা পথ রয়েছে, আমি বলে দিচ্ছি। এর জন্য আপনাকে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মটাকে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করবেন এবং ম্যানুয়ালি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে অন্যান্য ডকুমেন্টগুলো সঙ্গে অ্যাটাচ করে আপনারা হেড অফিসে চলে যাবেন। আপনার যে সার্কেল রয়েছে, সার্কেলের যে ঠিকানা রয়েছে, ঠিকানাতে চলে যাবেন। সেই ঠিকানায় গিয়ে সরাসরি আপনি ম্যানুয়ালি অফিসে গিয়েও কিন্তু আপনি আবেদনটা করতে পারেন। সেখান থেকে বিসি পয়েন্টের জন্য আপনি কিন্তু সেখানে আবেদন অনলাইন ছাড়াও অফলাইনেও করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। এবার আপনারা ইনকামটা করবেন কিভাবে, এখানে ইনকাম কিভাবে হবে, এখানে ইনকামটা দেখুন কি কি কাজ থাকবে। বিসি পয়েন্ট নিলে আপনি কি কি সুবিধা পাবেন সেটা কিন্তু এখানে ছবি দিয়েছে একটা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে এখানে একটা ছবি দেওয়া হয়েছে। ছবিটা যদি আপনারা একটু ক্লিক করে ভালো করে বুঝতে পারেন, দেখুন এখানে রয়েছে প্রথমেই অ্যাকাউন্ট ওপেনিং, তারপর রয়েছে বিল পেমেন্টস, ফান্ড ট্রান্সফার এবং অ্যাকাউন্ট আপগ্রেশন
এবং আপডেট করতে পারবেন অ্যাকাউন্ট, এবং অ্যাকাউন্ট সার্ভিস রয়েছে, এর মধ্যে এইপিএস এর সুবিধা রয়েছে। এখানে আপনি আধারের মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন, টাকা জমা রাখতে পারবেন, আধার টু আধার ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি, মিনি স্টেটমেন্ট, এই সমস্ত বিভিন্ন ব্যাংকিং এর সুবিধা কিন্তু মানুষকে দিতে পারবেন। পোস্ট অফিসের যে ব্যাংক রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বিভিন্ন সুবিধা মানুষের কাছে দিতে পারবেন, এবং মানুষ আপনার কাছে আসবে, ট্রানজেকশন করবে, তার মধ্যে থেকে আপনারা ইনকাম করে নেবেন, এবং টোটাল ইনকামটাই কিন্তু দেবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই লেখা রয়েছে ফর মোর ইনফরমেশন ভিজিট দ্য নিয়ারেস্ট আইপিপিবি ব্রাঞ্চ ফর সাবমিট ইউর রিকোয়েস্ট থ্রো। এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি অনেক অনেক ছেলে মেয়েদের উপকারে লাগবে। অনেকেই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে উপকার পাবে, কেননা আবেদন করবেন এবং প্রতি মাসে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কাজগুলো করে, এবং সরকারি একটা কাজ এটা কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, ঠিক আছে? অবশ্যই এখান থেকে আপনারা কাজ করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন, আবেদন করে দিতে পারেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হয়তো ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন আপনার জন্য ব্রেকিং আপডেট দিয়ে থাকি, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরা দিয়ে থাকি, তাই চ্যানেলটার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।